আমরা এবার স্ট্রিং অপারেটর নিয়ে জানবো। সো স্ট্রিং অপারেটর হচ্ছে একটা সিম্পল অপারেটর, সেটার কাজ হচ্ছে স্ট্রিংকে কিভাবে আমরা অ্যাড করব। সো যেমন ধরো ভ্যারিয়েবল আমি লাইন 1 নামে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম। ওকে, সো এটা দিলাম হ্যালো, আর আরেকটা লাইন 2 নামে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, যেটার নাম দিলাম আমি ওয়ার্ল্ড। সো আমি কিভাবে দুইটা স্ট্রিংকে আমি এখন একসাথে দেখাবো। সো সিম্পলি আমি যদি লাইন 1 প্লাস লাইন 2 দিই, তাহলে আমার স্ট্রিং দুইটা আমি একসাথে দেখতে পাচ্ছি। বাট এখানে একটা স্পেস আমার দিতে হবে। সো তার জন্য আমি চাইলে আমার সেম স্ট্রিং কিন্তু মাঝখানে আমি আরেকটা এক্সট্রা প্লাস ইউজ করে আমি একটা স্পেস এক্সট্রা এখানে দিয়ে দিতে পারবো। সো স্ট্রিং এর কাজ হচ্ছে স্ট্রিং অপারেটরের কাজ হচ্ছে যে কোনো স্ট্রিংকে এরকম জোড়া লাগানো। ওকে, সো আমি এই কাজটা এখানে না করে আমি এখানেও করতে পারি। আমি জাস্ট হচ্ছে একটা স্পেস এখানে এক্সট্রা দিলে, ধরো আমার যে লাইন 1 এর যে ভ্যালুটা আছে ওটা ধরো আমি হ্যালো লিখে এক্সট্রা একটা স্পেস দিলাম। সো এখন যদি আমি লাইন 1 প্লাস লাইন 2 লিখি, তাহলে আমি ওদের মধ্যে স্পেসটা পাবো। ওকে, আমি ক্লিয়ার করি আমার। আচ্ছা, এবার ধরো একটা নাম্বার আর একটা স্ট্রিং। সো ধরো 36 প্লাস এরপর ধরলাম হ্যালো। তাহলে কি হবে? তাহলে সে নাম্বারের পোর্শনটাকেও স্ট্রিং হিসাবে কাউন্ট করে এটার সাথে জোড়া লাগাই দিবে, ও কনক্যাটিনেট করবে। এটাকে কনক্যাটিনেশন বলে, অর্থাৎ দুইটা স্ট্রিংকে জোড়া লাগানোকে কনক্যাটিনেশন বলে। সো সে কি করবে? এই 36টাকে নাম্বারে কনভার্ট করে সে এখানে হ্যালোর সাথে জোড়া লাগিয়ে দিবে। বাট এখানে যদি দুইটা নাম্বার থাকতো প্লাস ধরো 4, তাহলে সে কিন্তু নর্মাল যোগই করতো, অর্থাৎ 36 এর সাথে 4 যোগ করতো। বাট 36 এর সাথে সে হ্যালোকে যোগ করতে পারবে না, দেয়ার ইজ নো ওয়ে। সো সে কি করেছে? স্ট্রিং হিসাবে কাউন্ট করে সেটা যোগ করে দিয়েছে। সো ধরো আমার এখানে থাকলো হ্যালো, এরপর ধরো 36, এরপর ধরো 4। তাহলে সে কি করেছে? প্রথমে হ্যালো, সে লেফট টু রাইট যাবে, অর্থাৎ বাম থেকে ডানে। সো সে প্রথমে হ্যালোকে লিখেছে, এরপর সে দেখলো যে হ্যালোর সাথে সে 34কে যোগ করতে পারছে না। সো সে কনক্যাটিনেট করে এখানে জোড়া লাগিয়ে দিয়েছে। সো তখন এই হ্যালো এর অংশ 34 একটা স্ট্রিং এর অংশ হয়ে গেছে, হ্যালো 34 পর্যন্ত। এরপর 4কেও যখন সে যোগ করতে গিয়েছে, তখন সে 4কে স্ট্রিং হিসাবে অ্যাড করে দিয়েছে, কারণ এই পুরাটা তখন একটা অংশ। যদি আমি হ্যালো 34 যোগ করি, তাহলে এই পুরাটাই হচ্ছে একটা অংশ, স্ট্রিং হয়ে রূপান্তরিত হয়ে গেছে। সো এটাকেও আমি এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, এখন যদি জিনিসটা সামনে থাকে, অর্থাৎ ধরো 34 প্লাস 4, এরপর আমি হ্যালো লিখলাম, তাহলে কি হবে? দেখো এখানে 38 হয়ে গেছে, কারণ আমি আগেই বলেছিলাম সে বাম থেকে ডানে রিড করবে। সো সে 34 দেখলো, এটা একটা নাম্বার। এরপর সে 4 দেখলো, সে 34 এর সাথে সে 4 যোগ করতে পারছে। সো সে 34 এর সাথে 4 যোগ করে দিবে, কারণ দুইটি নাম্বার। সো 38 হয়ে গেল। এরপর সে স্ট্রিং পেলো, সো সেই স্ট্রিংকে কনক্যাটিনেট করে দিল। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, যদি সে যোগ করতে চায়, অর্থাৎ যে করা যদি স্কোপ থাকে নাম্বারে, তাহলে সেটা করে দিবে। আর যদি স্কোপ না থাকে, যদি স্ট্রিং এর সাথে আমি যোগ করতে চাই, তাহলে সে কি করবে? সে হচ্ছে আমার অ্যাড করে দিবে, অর্থাৎ কনক্যাটিনেট করে দিবে। সে আর নর্মাল এডিশন করবে না, কনক্যাটিনেট করে দিবে। সো আশা করি এটা আর এটার পার্থক্য আমরা বুঝতে পারছি। এরপরে সেটা হচ্ছে, ধরো আমি বিয়োগ করব। ধরো আমার কাছে একটা স্ট্রিং আছে, যেটা হচ্ছে নাম্বার স্ট্রিং 67। এরপর একটা স্ট্রিং আছে যেটাও নাম্বার স্ট্রিং, অর্থাৎ নাম্বার হলো স্ট্রিং 3। তো সে নর্মাল বিয়োগে করবে, অর্থাৎ সে যদি বিয়োগ করতে চায়, তাহলে সে 76 মাইনাস 3 সে কি করেছে? আপনি নিজের অ্যাজাম্পশনে এদেরকে নাম্বারে কনভার্ট করে সে বিয়োগ করে দিয়েছে। আবার যদি আমি ধরো 76 এই যে জিনিসটা আছে, এখানে যদি আমি প্লাস দিই, তাহলে সে 79 করে নাই। এটা খুবই উইয়ার্ড। সো জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা এটা এভাবেই করেছে।
সো 7 যখন বিয়োগ করছে তখন সেই স্ট্রিংকে নাম্বার হিসেবে কাউন্ট করে বিয়োগ করে দিচ্ছে, বাট যখন যোগ করছে তখন সে কিন্তু স্ট্রিং হিসেবে কাউন্ট করে সে যোগ করে দিয়েছে, অর্থাৎ কনকেটিনেট করে দিয়েছে কিন্তু যোগ করেনি। সো এক্সাম্পলগুলো আরো কয়েকবার আমি যেখানে যে কয়েকটি দেখাচ্ছি আর কয়েকবার যদি তুমি প্র্যাকটিস করো তাহলে জিনিসটা হচ্ছে আয়ত্তে চলে আসবে, এটা কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। ওকে, এরপর যদি আমি একটা ধরো 45 লিখলাম, এটার সাথে যদি আমি স্ট্রিং বিয়োগ করতে চাই, যোগ তো আমার হয়ে যায়, বাট বিয়োগ করতে চাইলে তখন কি হবে? বিয়োগ করতে চাইলে তখন দেখা যাবে আমাকে একটা NaN দিয়েছে, এটার ফুল ফর্ম হচ্ছে নট এ নাম্বার। NaN এর ফুল ফর্ম হচ্ছে নট এ নাম্বার, অর্থাৎ বলছে যে তুমি এটা যা করেছো এখানে যেটা আমার রিটার্নে এটার রেজাল্ট হিসাবে যেটা আসছে সেটা নট এ নাম্বার আসছে। ইভেন আমি যদি এটা কোনো ভ্যারিয়েবল ভিতরে স্টোর করি, এরপর ধরো 45 মাইনাস আমি ধরো আমার নামটা, এবার যদি আমি এ কে প্রিন্ট করি তাহলে দেখো আমি নট এ নাম্বার পাচ্ছি, নট এ নাম্বারটা এখানে ভিতরে স্টোর হয়ে গেছে। তো নট এ নাম্বার হচ্ছে একটা ডেটা টাইপ, এটা দিয়ে বোঝা যায় যে এটি একটি নাম্বার না, স্পেশাল কিছু কেসে যেমন এখানের মতো স্পেশাল কেসে এটা স্টোর হয়।